ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে তিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করতে আসার তৌফিক দান করছেন। এজন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করা বান্দার দায়িত্ব, নেয়ামত আল্লাহ দান করে আর নেয়ামত ভোগ করে বান্দা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করবে, এটাই আল্লাহ সন্তুষ্ট, এটাই আল্লাহ খুশি। বান্দা যদি এতটুকু কাজও না করে তো বান্দার প্রতি আল্লাহ অনেক বেশি অসন্তুষ্ট হন। শাস্তির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে যে অকৃতজ্ঞ হবে, অকৃতজ্ঞকে দুনিয়ার মানুষও পছন্দ করে না, আল্লাহও পছন্দ করে না। আল্লাহর নবী বলছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। দুনিয়াতে একে অপরের প্রতি দয়া মায়া করে কেউ যদি দয়া মায়া পায়া কৃতজ্ঞতা আদায় না করে, আল্লাহর হাবিব বলছেন মানুষের কৃতজ্ঞতা যে আদায় করতে পারে না সে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করতে পারে না। আমাদের পদে পদে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এক একজনের পক্ষ থেকে যথেষ্ট দয়া মায়া পেয়ে থাকি। অতএব সবার প্রতি যেন কৃতজ্ঞতার ভাব প্রকাশ হয়, কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে যেন হয়, এটাই আল্লাহ চান। এরপরে আল্লাহ বান্দাকে সবকিছু দিছে, চান শুধু বান্দার পক্ষ থেকে একটু কৃতজ্ঞতা। এজন্য এই ব্যাপারে কৃপণ না হয়ে
মন খুলে অন্তর থেকে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ। হজের মাস চলতেছে, হাজী সাহেবরা আল্লাহর মেহমান হয়ে বাইতুল্লাহ অনেকে পৌঁছে গেছে। আল্লাহ এদেরকে কবুল করছে। কবুল করাটা সবচেয়ে বড় বান্দার জন্য পাওয়া। আল্লাহ যার আমল ইবাদত, যার ডাক আল্লাহ কবুল করবে, সেই সফল, সেই কামিয়াব। যাইতে পারি না, আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না, মেহমান হইতে পারি না। দুনিয়াতে কত ভালো ভালো জায়গা আছে, যাওয়ার জন্য সবাই চায়, কিন্তু মুমিনের দুনিয়াতে সবচেয়ে বড় চাওয়া আর পাওয়ার বিষয় হলো বাইতুল্লাহ। মুমিনের জন্য সবচেয়ে আকাঙ্ক্ষার বস্তু হলো বাইতুল্লাহ যাওয়া, বাইতুল্লাহর জিয়ারত করা, নবীর রওজায় পৌঁছে আল্লাহর হাবিবকে সামনাসামনি গিয়া সালাম পেশ করার সুযোগ পাওয়া, এটা হলো সবচেয়ে বড় পাওয়া। এজন্য আল্লাহর কাছে দোয়া করা চায়, আল্লাহ যেন হাজী সাহেব যিনারা কবুল হয়ে পৌঁছতেছে সকলকে সুস্থ আফিয়াতের সাথে রেখে হজের সময়গুলিতে আল্লাহর হুকুম হজ যথা নিয়মে পালন করার তৌফিক দান করে। আল্লাহ ওনাদের জন্য কাজকে সহজ এবং আসান করে দেয়। আল্লাহ আমাদেরকেও আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের মেহমান হিসাবে কবুল করে নেন। হজের মাসে আরো একটা ইবাদত, এটা হলো কুরবান। হজ যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হজের আলোচনা আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা ব্যতি রেখে অসম্পূর্ণই মনে হয়। এমনি ভাবে কুরবানির ব্যাপারটাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা ছাড়া কুরবানির বিষয়টা পরিপূর্ণ হয় না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। বাইতুল্লাহ নির্মাণের জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন। ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণের কাজ করছে। জলিলুল কদর নবী, আল্লাহর খলিল, দুস্থ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করছে ছেলেকে নিয়ে। কত বড় ভাগ্য বাবা এবং ছেলে, আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করার সুযোগ হয়েছে। কিন্তু এত বড় জলিলুল কদর নবী খলিলুল্লাহ নেককার আল্লাহর হুকুম বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আয় আল্লাহ, আপনার পক্ষ থেকে নির্দেশ পায়া বাইতুল্লাহ আমি নির্মাণ করছি ছেলেকে নিয়া, কবুল করার মালিক আপনি, মেহেরবানি করে বাইতুল্লাহর ঘরের নির্মাণকে আপনি কবুল করে নেন। এত বড় জলিলুল কদর নবী আল্লাহর নির্দেশে বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহর কাছে কবুলিয়তের জন্য দোয়া করে। এজন্য যে কোনো ইবাদত ইখলাসের সাথে হয়ে যেন আল্লাহর কাছে দোয়া হয়, আল্লাহ কবুল করে নেন। বাস কবুল যদি হয়ে যায় আল্লাহ বান্দার জন্য এটাই সার্থক, এটাই সফলতা, এটাই কামিয়াবি, যদি আল্লাহ কবুল করে। বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলতেছেন, আয় আল্লাহ, আপনার হুকুম মতো বাইতুল্লাহ নির্মাণ করেছি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের কাছে এই ঘরের হজের কথা জানিয়ে দাও, ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির।
আপনি ঘর নির্মাণ করছেন আমার নির্দেশে, এখন সমস্ত মানুষের কাছে বলে দেয় এই ঘরের হজ করা তাদের জন্য জরুরি। আযিন ফিন নাস, মানুষের কাছে ঘোষণা দেয়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ, আমি ছোট মানুষ, আমার আওয়াজ ছোট, আমার আওয়াজ ক্ষীণ, দুনিয়ার মানুষের কাছে আওয়াজ পৌঁছানো আমার জন্য সম্ভব নয়। আল্লাহ বলেন, ইব্রাহিম, আমি বলছি তোমায় ঘোষণা করতে, তুমি ঘোষণা করে দাও। তোমার দায়িত্ব, তোমার সম্ভবের মধ্যে যতটুকু ততটুকু তুমি করে দাও, বাকিটুকু আমি করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় উঠা ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তার ঘর নির্মাণ করছেন, তোমাদের জন্য হজ জরুরি করছেন। আল্লাহর নবী বলেন, এই আওয়াজ আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের কানে কানে পৌঁছাইয়া দিছে। আওয়াজ ছোট করছে, আল্লাহ এই ঘরের নির্মাণের পরে হজ ফরজ করছেন, জরুরি করছে। তো এই আওয়াজ সমস্ত মানুষের কানে কানে পৌঁছাইছে। রিওয়ায়াতের মধ্যে আসছে, যারা মার রেহেমে ছিল, বাবার পিঠে ছিল, যে যেই জগতেই ছিল, সবার কান পর্যন্ত আল্লাহ এই আওয়াজ পৌঁছাইছে। যারা লাব্বাইক বলছে তারা সবাই মৃত্যুর আগে অবশ্যই হজ করবে। আমরা অনেক সময় নেককাদের কথা বললে কিছু মানুষ আছে বলতে পারি, কম হোক বেশ হোক, কম পারো বেশি পারো, সবার আগে লাভবাহিক বলার চেষ্টা করে। আবার কিছু মানুষ আছে চিন্তা করে লাভবাহিক বললে দাঁড়াইলে হাত তুললে কোন বিপদে নি পড়ি, বুঝলেন না, হাত নিচা করে রাখে, চিন্তা করে করতে করতে সময় শেষ হয়ে যায়। আমার বড় ভাই কইছে, লালবাগ যখন পড়ছে তো একটা ছাত্র আছে ভাই জীবনে খানা পায় নাই। কবি মাদ্রাসার সিস্টেম হলো পরীক্ষা ভালো রেজাল্ট করলে তো মাদ্রাসার পক্ষ থেকে ফ্রি খানা দেওয়া হয়। হ্যাঁ, জীবনে পরীক্ষা পাশও করতে পারে না, মাদ্রাসার পক্ষ থেকে খানাও পায়, খায় আবার 10 এখন ওই সবাই খায়াটা উপরলে একটা বলের মধ্যে একটা বালতির মধ্যে জমা করে এটি খায়। তো একবার সবরাতের সময় ভাই কয়, কি রে তোর প্রতি বছর একই অবস্থা, রেজাল্টও পাস না আর পরীক্ষাও পাস করতে পারোস না, আল্লাহর কাছে দোয়া করোস না আল্লাহ তুই তকদিরটা যেন পরিবর্তন করে দে, যাতে তুই ভালো রেজাল্ট করে মাদ্রাসার পক্ষ থেকে খানা তোর ব্যবস্থা হয়, মানুষের দেওয়াটা আর কত খাবি। তো হ্যাঁ কয়, শফিক ভাই দোয়া বহুত করছি, আসলে ওই বড় লোক জহিরুল ইসলাম আল্লাহ দেওয়া শুরু করে হ্যান থেকে দিতে 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 তো ভোররাত্র হয়ে যায়, সময় শেষ হয়ে যায়। দেওয়া যখন শেষ হয় আমরা কিছু মানুষ আগের মতনই থাই, আল্লাহ কয় আগে যেরকম যা আসলো ওইটা আগের মতনই থাকবো। তো আমার নসিব এরুমে শেষে গিয়া আল্লাহ কয় যেটি যেরকম আসি গত বছর আগের বছর এটা এরুমে থাকবো আগের মতো, কারণ দূরে তো উপরের থেকে দিয়া দিয়া আইতে আইতে আমগম পর্যন্ত আমগো নসিব আগের মতনই থাকে। চিন্তা করে কি আতুডাইলে বিপদ নিয়ে টেহানি দেওয়ান লাগে, নেক কাজ নি করণ লাগে, আবার নি আল্লাহর রাস্তায় এদিকে ওদিকে যাইতো, এর লাগে হাতুটাই তো অনেক চিন্তা ভাবনা করতে 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 আল্লাহর ফয়সালা দেওয়ানের হয়ে যায়, বুঝছেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিছে, ও দুনিয়ার মানুষ, আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ, আল্লাহ ঘর নির্মাণ করছে, হজ করো বাইতুল্লাহ গিয়া। এখন কিছু মানুষ আছে শুই না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, 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 যে যতবার বলছে